আজকে চলে এসেছি কলার একটা নিরামিষ রেসিপি নিয়ে। একঘেয়ে আমিষ রান্না থেকে বিরত থেকে একবার এইভাবে কম তেল মশলায় কলার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে দেখো, আমি এখানে দুটো কাঁচকলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বটির মাধ্যমে এটাকে কেটে নিতে হবে। অন্যদিকে আমি এখানে কলার খোসাগুলিকেও রেখে দেব। খোসাগুলি বাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন দেখো, আমি কলাগুলিকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। এরপরে মাছ বরাবর আমি দুখণ্ড করে নিচ্ছি। আর মাঝখান থেকে কাটার পরেই জলে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কলাগুলি কালো হয়ে যাবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা আলু ব্যবহার করছি। আর তোমরা যদি চাও এর থেকে বেশিও ব্যবহার করতে পারো বা নাও পারো। এখন আমি আলুর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর মাঝখান থেকে এইভাবে আমি কেটে নেব। আলুটাকে কেটেও আমি এই জলের মধ্যে দিয়ে রাখবো, না হলে কিন্তু আলুটাও কালো হয়ে যাবে। এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দেব। তারপর খুব ভালো করে ধুয়ে নেব আলু আর কলাগুলিকে। এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে 1 টিস্পুনের মতো জিরে, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে আদাটা কিছুটা পরিমাণে ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর বাটা মশলা কিন্তু রান্নায় কিন্তু আরও দ্বিগুণ মাত্রা স্বাদ বেড়ে যায়, আমরা সকলেই জানি। তো এইভাবে দেখো খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। এখন তুলে নিচ্ছি। এখন জিরেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আমরা শনি বা মঙ্গলবার অনেকেই আছে নিরামিষ খায়। তো সেই দিনগুলিতে চিন্তা হয়ে থাকে যে নিরামিষ রান্না আমরা কিভাবে করব। তো এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো, আমার এখানে জিরেটা বাটা হয়ে গেছে, চলে এসেছে রান্নাটি করার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সেই আলুর টুকরোগুলিকে। দিচ্ছি এর মধ্যে নুন 1 টিস্পুন, আর দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখন আলুগুলিকে খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে কষাতে কষাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটা লিড চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 3.5 মিনিটের জন্য। 3.5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে নিচে থেকে লেগে গেছে কিনা সেটা দেখলাম। এবার আমি এর মধ্যে কলার টুকরোগুলিকে দিয়ে আলু আর কলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। এখন মাঝখানটা ঠিক এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছে। এবার এর মধ্যে মশলা বাটা দিয়ে দিচ্ছি, সেই আদা আর কাঁচা লঙ্কাটা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা, আর দিচ্ছি এখানে টমেটো কুচি একটা। কালারের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আলু আর কলার মধ্যে। এইভাবেই কষাতে কষাতে আলু আর কলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা বাটি ধোয়া জল। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলিকে কষিয়ে নিলাম। এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। তো এখন দেখে নিচ্ছি আমার নিচে থেকে মশলা লেগেছে নাকি, আর মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছে আলুটা কতটা সেদ্ধ হলো। তো এখানে সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল 1 গ্লাসের মতো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার আলু আর কলাটা 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর 20%-এর জন্য আমি এভাবে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই পড়েনি। আলু দিয়ে যে কলার রেসিপিটা একটু মাখো মাখো হবে, বেশি গ্রেভি থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখানে দেখো আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। যেহেতু এটা একদমই নিরামিষ, তাই সামান্য একটু চিনি ব্যবহার করছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল। এখন চিনিটাকে ওই গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা লিড চাপা দিয়ে দেব। তো এখন দেখো সার্ভ করে নিচ্ছে একটা বলে। কালারটা আশা করি দেখেই বুঝতে পারছো, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে।
যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।